Hello friends, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট আরেকটা ক্লাস নিয়ে এসেছি। আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ইংলিশ গ্রামারের একটা সিরিজ শুরু করেছি। তো সেই সিরিজের আজকে হলো ক্লাস নাম্বার 9। তো যেই টপিকটা থেকে আজকে ক্লাস নিয়ে এসেছি সেটা হলো ডিটারমিনাস। তো এটা হলো আজকে ডিটারমিনাসের লাস্ট ক্লাস। তো তার আগে ডিটারমিনাসের অনেকগুলি ক্লাসই আমি করিয়েছি, যেগুলি তোমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আর ইংলিশ গ্রামারটা হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু আসে। তো তোমাদের সামনে আমি এরকমভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি যেভাবে এক্সামে আসে, এক্সামের পয়েন্ট অফ ভিউতে। তো তোমরা আজকে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ক্লাসটা শুরু করার আগেই তোমাদের আমি বলে দিই, যারা প্রিভিয়াস ক্লাসগুলি এখনও দেখোনি, তোমরা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখো, তারপরে সেই ক্লাসটা দেখো, তোমরা সিকোয়েন্সে ক্লাসটা দেখো, তাহলে তোমাদের অনেকটাই প্রবলেম হবে না, অনেকটাই সুবিধা হবে। ওকে, তো আজকে ডিটারমিনাস থেকে যে পার্টটা দেখবো সেটা হলো ডেমনস্ট্রেটিভের দিস, দ্যাট, দিস, দোজ। আর কোয়ান্টিফায়ার্সের দুইটা পার্ট ছিল, সেটা হলো সার্টেন অ্যান্ড অ্যাসার্টেন। তো এইটা করলে ডিটারমিনাসের যে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আজকে ক্লাসটা আমি শুরু করছি। শুরু করার আগে তোমাদের আমি আরেকটি ইনফরমেশনও দিয়ে দিই। আমাদের যে কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, সেটার মধ্যে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটির সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, যেটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টেরই, প্রত্যেকটা টপিকেরই প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আর যারা আমাদের থেকে নোটসটা নেবে সেই নোটের সাথে থাকছে অনলাইন স্পেশাল মক টেস্ট, বা আমাদের এখানে অফলাইন ক্লাসেসেরও সুবিধা রয়েছে। তো তোমরা যদি অফলাইন ক্লাস করতে চাও কিংবা নোটস নিতে চাও সেটাও নিতে পারো। আর সেটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো ডেমনস্ট্রেটিভ থেকে যে একটা পার্ট রয়েছে, ডিটারমিনাসে একটা পার্ট রয়েছে ডেমনস্ট্রেটিভ। সেই ডেমনস্ট্রেটিভের চারটা পার্ট রয়েছে, কি দিস, দ্যাট অ্যান্ড দিস অ্যান্ড দোজ। এই চারটা পার্ট রয়েছে, এই চারটা থেকে আমরা দেখব। তো প্রথমেই যেটা দেখব 1 নম্বর দিস, THIS, দিস। দিস যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন কোথায় আমরা দিস ইউজ করবো, কোথায় দ্যাট ইউজ করবো, সেটা কীভাবে বুঝবো? সেটা তখনই বুঝবো নাউনটা সিঙ্গুলার থাকবে। সিঙ্গুলার মানে কি, এক বচন, একটা একটা থাকবে। তো নাউনটা সিঙ্গুলার থাকবে আর তার সাথে ভার্বটা যেটা রয়েছে সেটাও সিঙ্গুলারই থাকবে। আর এই যে সেন্টেন্সটা, ওই যে পার্টিকুলার সেন্টেন্সটা যেটার মধ্যে আমরা দিস ইউজ করব, সেই সেন্টেন্সটা অলওয়েজ প্রেজেন্ট টেন্স থাকবে, অলওয়েজ প্রেজেন্ট টেন্স থাকবে। আরেকটা আমরা ইজিলি বুঝতে পারি, যেটা কাছের জিনিস বোঝালে, যদি কাছের জিনিস বোঝায় তখন সেটা দিস ইউজ করব। তো দিস কখন ইউজ করব? ওই পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, আর তার সাথে খুব ইম্পর্টেন্ট, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, অলওয়েজ প্রেজেন্ট টেন্স থাকবে, তখন আমরা দিস ইউজ করব। যেরকম একটা এক্সাম্পল আমি লিখলাম, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। তো এই যে বুকটা রয়েছে নাউন, নাউনটা কি, নাউনটা এখানে সিঙ্গুলার রয়েছে। আর যে ইজটা কি, ইজটা হলো ভার্ব, তো ভার্বটা এখানে সিঙ্গুলার রয়েছে। তো ভার্বটাও সিঙ্গুলার, নাউনটাও সিঙ্গুলার। তো এটা তো গেল। এখন এটা প্রেজেন্ট টেন্স রয়েছে। তো এটা যে প্রেজেন্ট টেন্স আমরা কীভাবে বুঝবো? এই যে ইজটা রয়েছে, ইজ হলো প্রেজেন্ট টেন্স। এটা তো তোমরা খুবই নর্মাল ব্যাপার, তোমরা নিশ্চয়ই জানো, বা না জানলেও কোনো প্রবলেম নেই। ডিটারমিনাস শেষ হলে তারপর বাকি একটা একটা করে ক্লাস নিয়ে আসবো, আর টেন্স থেকেও আমি ক্লাস নিয়ে আসবো, একদম বেসিক থেকে শুরু করে যেভাবে এক্সামে আসে সেইভাবে আমি টেন্সের ক্লাসও নিয়ে আসবো এক এক করে। তো সেটার মধ্যেও তোমরা দেখলে ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। তো এখন আমরা ইজটা তো জানি প্রেজেন্ট টেন্স, তো এখানে এটা বুঝেই যাচ্ছে এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স। তো এখানে সবগুলি ক্রাইটেরিয়া রয়েছে, নাউনটাও সিঙ্গুলার রয়েছে, ভার্বটাও সিঙ্গুলার রয়েছে, আর এই সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে এখানে আমরা কি ইউজ করব? দিস ইউজ করব, দিস ইজ মাই বুক। ওকে, তো এটা হলো দিস। আশা করি দিস যেটা রয়েছে সেটা বুঝতে পেরেছো। এখন দেখবো আমরা দ্যাট। দ্যাট আমরা কখন ইউজ করব? দ্যাটটা ইউজ করব নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, ঠিক আগেরটার মতন। এখানে মতো সেম বলা হয়েছে যে নাউনটা রয়েছে সেটাও সিঙ্গুলার হবে, যে ভার্বটা রয়েছে সেটাও সিঙ্গুলার হবে। ডিফারেন্সটা কোন জায়গায়? দিস আর দ্যাটের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হলো দ্যাট তখন ইউজ করবো যখন সেন্টেন্সটা পাস্ট টেন্স থাকবে, দ্যাট তখন ইউজ করবো যখন পাস্ট টেন্সটা থাকবে, বা আমরা বলতে পারি যে দূরের কোনো জিনিস বোঝালে তখন আমরা দ্যাট ইউজ করব। ওকে, তো দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে দেখো, দুইটার মধ্যে কি থাকবে, নাউনটা সিঙ্গুলার থাকবে, ভার্বটাও সিঙ্গুলার থাকবে। ডিফারেন্স কোন জায়গাতে? দিসের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব, প্রেজেন্ট টেন্স থাকলে আমরা দিসটা ইউজ করব, আর পাস্ট টেন্স থাকলে আমরা দ্যাট ইউজ করব। বা আমরা দিস যেটা রয়েছে সেটা আমরা বলতে পারি কাছের জিনিস, কাছের। আর দ্যাট আমরা বলতে পারি যে দূরের জিনিস, দূরের জিনিস বোঝালে তখন আমরা দ্যাট বলতে পারি। তো দিসটা বলতে পারি যে কাছের, আর দ্যাটটা বলতে পারি দূরের জিনিস বোঝালে। তো এই দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে? দুইটার ক্ষেত্রেই নাউনটাও সিঙ্গুলার থাকবে, ভার্বটাও সিঙ্গুলার থাকবে।
ডিফারেন্সটা হলো এই জায়গাতে দিস যে সেন্টেন্সটা রয়েছে পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে যদি সেই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা রয়েছে সেটা প্রেজেন্ট টেন্সে থাকে তখন দিস বা কাছের জিনিস বোঝালে, আর সেই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে বা দূরের জিনিস বোঝায় তখন আমরা দ্যাট ইউজ করব। ওকে, তো আশা করি দিস আর দ্যাট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই, আর প্রবলেম থাকলেও নো প্রবলেম, আমরা পরের স্লাইডের মধ্যে আমরা যে এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে তোমরা আরও বেশিভাবে মানে আরও ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখন 3 নাম্বার আর 4 নাম্বার দিকে যাই। দিস অ্যান্ড দোজ, THESE অ্যান্ড THOSE, দোজ, এই দুইটা কখন ইউজ করবো? এই দুইটার ক্ষেত্রে কি হয়, নাউনটাও হয় প্লুরাল, দুইটার ক্ষেত্রে নাউনটা কি প্লুরাল, তো নাউনটা প্লুরাল তো ভার্বটাও প্লুরালই হবে। ওকে, সো দিস অ্যান্ড দোজের ক্ষেত্রে নাউনটাও প্লুরাল আর ভার্বটা হলো প্লুরাল। তো এই দুইটার ক্ষেত্রে ডিফারেন্সটা কি? সেম আগেরটার মধ্যে দুইটার ক্ষেত্রে কি ডিফারেন্স রয়েছে? দিজের ক্ষেত্রে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট টেন্স, আর দোজের ক্ষেত্রে সেন্টেন্সটা হবে কি পাস্ট টেন্স। তো কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো সেটা ভার্বটা দেখে, ভার্বটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে নাকি পাস্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্সে থাকলে দিস ইউজ করব, পাস্ট টেন্সে থাকলে দোজ ইউজ করব। আর একটু ইজিলি বুঝতে গেলে দিস আমরা তখন ইউজ করব যখন এটা কাছের জিনিস বোঝাবে, আর দোজটা ইউজ করব দূরের জিনিস বোঝালে। এখন তো কথা হলো আগেরটাও তো ছিল এটা কাছের এটা দূরের, হ্যাঁ এটা কাছের এটা দূরের, এটা ছিল সিঙ্গুলারের ক্ষেত্রে আর এটা হলো প্লুরালের ক্ষেত্রে। তো এই চারটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে বা এখানের মধ্যে কি মিল রয়েছে? এই যে দিস রয়েছে 1 নাম্বারটা, দিস তখন ইউজ করবো যখন নাউনটা সিঙ্গুলার থাকবে, ভার্বটাও সিঙ্গুলার থাকবে। আর এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করবো বা কাছের যে জিনিস রয়েছে সেটার ক্ষেত্রে ইউজ করবো। দ্যাটের ক্ষেত্রে হলো নাউনটাও সিঙ্গুলার থাকবে, ভার্বটাও সিঙ্গুলার থাকবে। ডিফারেন্সটা হলো এই জায়গায় দিসের সাথে এই ডিফারেন্সটা যে পাস্ট টেন্সের ক্ষেত্রে এটা আমরা ইউজ করবো। আর দিস আর দোজের মধ্যে দুইটা ইউজ করবো আমরা নাউনটা প্লুরাল থাকলে আর ভার্বটাও প্লুরাল থাকলে। ডিফারেন্সটা হলো দিস ইউজ করবো প্রেজেন্ট টেন্স থাকলে, আর দোজ ইউজ করবো আমরা পাস্ট টেন্স থাকলে। ওকে, তো আশা করি এই চারটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমরা এই চারটার এক্সাম্পল দেখে নিই সেপারেটভাবে, তাহলে এই যে চারটা রয়েছে সেটা নিয়ে আরও বেশিভাবে ভালোভাবে ক্লিয়ারিটি চলে আসবে। ওকে, তো নেক্সট স্লাইডে যাই। এর মধ্যে প্রথমেই যে এক্সাম্পলটা রয়েছে সেই এক্সাম্পলটা হলো ড্যাশ ইজ মাই পেন। এই যে পেনটা কি নাউন, এই নাউনটা এখানে কি রয়েছে সিঙ্গুলার নাকি প্লুরাল? তো দেখেই বোঝা যাচ্ছে এটা হলো সিঙ্গুলার নাউন রয়েছে, আর এখানে ভার্বটা কি ইজ, তো এটাও কি রয়েছে, এটাও সিঙ্গুলারই রয়েছে, ভার্বটাও রয়েছে সিঙ্গুলার। তো এটা সিঙ্গুলার রয়েছে, নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, এতটুকু ক্রাইটেরিয়া তো হয়ে গেল। তো নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, তো এই ক্ষেত্রে হলে এই কন্ডিশনে হলে আমরা দুইটা ইউজ করতে পারি, এক হয়তো বা দিস নয়তো বা দ্যাট, এই দুইটা থেকে একটা হবে, কারণ এই দুইটার ক্ষেত্রে নাউনও সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। এখন এই দুইটা থেকে কোনটা ইউজ করব সেটা দেখবো আমরা। এই যে ভার্বটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, এটা প্রেজেন্ট টেন্সে, কারণ ইজ হয় প্রেজেন্ট টেন্সে। ওকে, ইজটা তো প্রেজেন্ট টেন্স, তো এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে হলে কোনটা হবে, নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সেন্টেন্সটাও রয়েছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে থাকলে তখন সেই ক্ষেত্রে হবে দিস। তো এখানে কারেক্ট আনসার কি হবে, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, কারণ এখানে নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার রয়েছে, আর এটা সেন্টেন্সটাও রয়েছে প্রেজেন্ট টেন্সে। ওকে, সো প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে কি হবে রুলসের অ্যাকর্ডিং দিস, তো দিস ইজ মাই পেন। নেক্সট এক্সাম্পল রয়েছে ড্যাশ পেন ওয়াজ গুড কোয়ালিটি। এই যে পেনটা রয়েছে এটা কি নাউন, তো নাউনটা কি রয়েছে, নাউনটা সিঙ্গুলার রয়েছে, এই যে ওয়াজটা রয়েছে সেটা হলো ভার্বটাও কি এখানে ওয়াজ, কি ওয়াজটা হলো যে ভার্বের সিঙ্গুলার ফর্ম, এই যে সিঙ্গুলার রয়েছে, তো নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। তো নাউন আর ভার্ব সিঙ্গুলার হলে দিস অথবা দ্যাট থেকে একটা হবে, তো দিস আর দ্যাট থেকে কোনটা হবে সেটা কীভাবে বুঝবো? এই যে ওয়াজটা রয়েছে, এই যে ভার্বটা রয়েছে, এটা হলো পাস্ট টেন্স, কি পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট না। ওয়াজটা কি, ইজটা যেরকম প্রেজেন্ট ছিল ওয়াজ কিন্তু প্রেজেন্ট না, ওয়াজ হলো পাস্ট। তো এখানে নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, আর রয়েছে সেন্টেন্সটা পাস্ট টেন্সের, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো দ্যাট পেন ওয়াজ গুড কোয়ালিটি। এই যে এখানে আনসারটা রয়েছে দ্যাট পেন ওয়াজ গুড কোয়ালিটি। নেক্সট এক্সাম্পল ড্যাশ বুকস অন দ্য টেবিল আর লেটেস্ট এডিশন। এই যে এখানে বুকসটা কি, বুকসটা হলো নাউন, আর এখানে এটা সিঙ্গুলার না প্লুরাল, তো দেখেই তো বোঝা যাচ্ছে এটা হলো প্লুরাল। তো নাউনটা এখানে প্লুরাল রয়েছে, আর এই যে আরটা কি ভার্বটা এখানে প্লুরালই রয়েছে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার না। যেটা আর রয়েছে ইজ হলে তো এটা সিঙ্গুলার ছিল, কিন্তু আর কিন্তু প্লুরাল হবে, এটা কিন্তু সিঙ্গুলার হবে না। তো এখানে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল, তো নাউনও যদি প্লুরাল হয়, ভার্বও যদি প্লুরাল হয়, তাহলে কোনটা হবে দিস অথবা দোজ থেকে একটা হবে, রাইট? তো এখন কীভাবে বুঝবো দিস হবে নাকি দোজ হবে? তো এইটা যে আরটা রয়েছে এটা হলো প্রেজেন্ট,
এটা কি, এটা হলো প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলো নাউনটা প্লুরাল, ভার্বও প্লুরাল, তার সাথে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স। এটা কিভাবে বুঝেছি যে সেন্টেন্সটা প্রেজেন্ট, আরটা দেখি, কারণ আর হলো প্রেজেন্ট টেন্সের ফর্ম। প্রেজেন্ট টেন্সে রয়েছে তার জন্য এখানে হবে দিস, THESE। এই যে এক্সাম্পলে আনসারটা রয়েছে, দিস বুকস অন দ্য টেবিল আর লেটেস্ট এডিশন। কীভাবে বুঝেছি, নাউনটা প্লুরাল রয়েছে, আরটাও প্লুরাল রয়েছে, মানে ভার্বটা প্লুরাল রয়েছে, আর যে ভার্বটা রয়েছে সেটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তার জন্য এখানে কি হবে, দিস। নেক্সট, ড্যাশ বয়েজ ওয়ার মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস। এই যে বয়েজটা কি, বয়েজ হলো নাউন, এটা প্লুরাল রয়েছে, আর এখানে যে ওয়ার রয়েছে, এই যে ভার্বটা হলো ওয়ার। তো এখানে যে ভার্বটা একটাও কি প্লুরাল রয়েছে, ওয়াজ ছিল কি, ওয়াজ ছিল সিঙ্গুলার, কিন্তু ওয়্যার হলো প্লুরাল। তো এখানে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল, আর যে ওয়্যারটা রয়েছে এটা হলো পাস্ট। তো নাউন আর ভার্ব দুইটাই হলো প্লুরাল, আর তাছাড়া এই সেন্টেন্সটা হলো পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে কি হবে, তাহলে তো এখানে অবভিয়াসলি দোজ হবে। তো এখানে কি হবে, দোজ বয়েজ ওয়্যার মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস। ওকে, তো এইটা হলো এই চারটার যে এক্সাম্পল। তো আমরা দিস, দ্যাট অ্যান্ড দিস অ্যান্ড দোজ অর্থাৎ ডেমনস্ট্রেটিভের যে চারটা রয়েছে, এই চারটা আমরা রুলস উইথ এক্সাম্পল দেখে নিলাম। আশা করি তোমাদের আপ টু দিস কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দেবে, নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলো অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন বলে দিই, আমাদের কোচিং সেন্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা নোটস নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এসে নোটসটা দেখতে পারো। তো আমাদের কাছে টেট 1 রয়েছে, টেট 2ও রয়েছে, এবং STGT নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, এবং অফলাইন ক্লাসেসেরও সুবিধা রয়েছে। তোমরা অফলাইন ক্লাস করতে চাও কিংবা নোটস নিতে চাও, যেটাই করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমরা নোটস নাও, অফলাইন ক্লাসেস নাও, আমাদের এখানে কিন্তু নোটস, ক্লাস, তারপর অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট সবগুলি অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা কীভাবে নোটসগুলি কালেক্ট করবে বা কত প্রাইস পড়বে সম্পূর্ণটা বলে দেবো। আরেকটা রুল রয়েছে, সেই রুলটা করিয়ে দিই, তাহলে ডিটারমিনাসের ক্লাসগুলিও শেষ হয়ে যাবে, ডিটারমিনাসের পার্টটাই শেষ হয়ে যাবে, আর তোমাদের বাকি ব্যাপারও আমি বলে দেবো। ওকে, সো নেক্সট যাচ্ছি। এখন কি বাকি রয়েছে, সার্টিন অ্যান্ড অ্যাসার্টিন। সার্টিন অ্যান্ড অ্যাসার্টিন হলো কোয়ান্টিফায়ার্সের পার্ট। যে ডিটারমিনাস একটা পার্ট ছিল কোয়ান্টিফায়ার্স, যারা ডিটারমিনাস একদম প্রথম থেকে দেখেছে তারা জানে সেটা কোনটা। তো যারা দেখেনি তাদের কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা আগে প্লেলিস্টে গিয়ে সিকোয়েন্সে ক্লাস দেখো, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো সার্টিন আমরা কখন ইউজ করব, যখন নাউনটা প্লুরাল থাকবে তখন সার্টিন ইউজ করব, আর অ্যাসার্টিন তখন ইউজ করব যখন নাউনটা সিঙ্গুলার থাকবে। ওকে, তো আমাদের এখানে তো যে MCQগুলি, যে এক্সামের মধ্যে কোশ্চেনটা থাকলো, তারপর 4টা অপশান থাকবে, তো আমরা কোশ্চেনটা পড়বো, অপশানগুলি দেখবো, তারপর যে বুঝে তো আনসার করতে পারবো সার্টিন হবে নাকি অ্যাসার্টিন হবে নাকি অন্য কোনো কিছু হবে। ওকে, তো সিম্পলি সার্টিনটা হলো নাউনটা প্লুরাল থাকলে, অ্যাসার্টিন হবে নাউনটা সিঙ্গুলার থাকবে। তো এই যে সার্টিনটা রয়েছে এটা হলো কিছু একটা নিশ্চিত করে বোঝানো হলে, কিছু নিশ্চিত করে বোঝানো হলে, আর অ্যাসার্টিন হলে যে কেউ একটা নিশ্চিত, মানে কেউ একজনকে একদম নিশ্চিতভাবে, পার্টিকুলার একজনকেই নিশ্চিতভাবে বোঝানো হয়েছে, যে পার্টিকুলার যে একজনকেই নিশ্চিত করে বোঝানো হয়েছে, তখন অ্যাসার্টিন। তো বেসিক্যালি সার্টিন হবে নাউন প্লুরাল থাকলে, অ্যাসার্টিন হবে নাউনটা সিঙ্গুলার থাকলে। ওকে, তো এখন এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলের মধ্যে রয়েছে প্রথম যে এক্সাম্পলটা, প্লেয়ার্স ইন দ্য গ্রাউন্ড হ্যাভ নট কমপ্লিটেড দেয়ার প্র্যাকটিস। যে ড্যাশ প্লেয়ার্স ইন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের মধ্যে যে খেলোয়াড়রা আছে সেই খেলোয়াড়রা তারা প্র্যাকটিসটা কমপ্লিট করেনি। তো এখানে কিন্তু নিশ্চিত করে, যে নির্দিষ্ট করে নিশ্চিত করে কয়েকজন প্লেয়ারকে বলা হয়েছে, যে গ্রাউন্ডের মধ্যে যেসব প্লেয়াররা ছিল, যে খেলোয়াড়রা ছিল, তারা তাদের যে প্র্যাকটিস আছে সেটা আর কমপ্লিট করেনি। তো এখানে নিশ্চিত করে কিছু খেলোয়াড়দের বলা হয়েছে, কিছু প্লেয়ারদের বলা হয়েছে। তো এখানে নিশ্চিত করে বোঝানো হয়েছে, কিছু নিশ্চিত করে। তো এটা একটা বুঝলাম যে সার্টিন বা অ্যাসার্টিন থেকে হবে। আর এখন এই যে প্লেয়ার রয়েছে, প্লেয়ারটা কি, প্লেয়ারটা হলো নাউন, তার এখানে এটা কি সিঙ্গুলার না প্লুরাল, তো দেখেই বোঝা যাচ্ছে প্লেয়ারের সাথে এস আছে, তো এটা হলো প্লুরাল। তো নাউনটা প্লুরাল, আর কিছু নিশ্চিত করে তাদের, মানে নিশ্চিত করে তাদেরকেই বোঝানো হয়েছে, আর নাউনটা হলো প্লুরাল। তো সেই ক্ষেত্রে কি হবে, সার্টেন প্লেয়ার্স ইন দ্য গ্রাউন্ড হ্যাভ নট কমপ্লিটেড দেয়ার প্র্যাকটিস। ওকে, সো এখানে অ্যান্সারটা রয়েছে। নেক্সট এক্সাম্পল রয়েছে, ড্যাশ বয় ইন দ্য ক্লাস হ্যাজ টপড ইন দ্য এক্সাম। যে ক্লাসের যে ওই ছেলেটা সে এক্সামের মধ্যে টপ করেছে। তো এখানে কিন্তু একজনকে বোঝানো হয়েছে, বয়টা কি নাউনটা এখানে সিঙ্গুলার, তো একজনকে বোঝানো হয়েছে, যে ক্লাসের একজনকে, মানে নির্দিষ্ট করে একদম নিশ্চিত করে একজনকেই বোঝানো হয়েছে। তো এখানে কি হবে, একজনকে বোঝানো হয়েছে, আর নাউনটাও হলো সিঙ্গুলার, যে ক্লাসের একটা ছেলে, ক্লাসের ওই ছেলেটাই এক্সামের মধ্যে টপ করেছে। তো এখানে কি হবে, অ্যাসার্টিন, যেহেতু একজনকে বোঝানো হয়েছে, নাউনটাও সিঙ্গুলার, তার জন্য এখানে অ্যাসার্টিন।
ওকে, অ্যাসার্টেন। তো দুইটার মধ্যে কি ডিফারেন্স? দুইটার মধ্যে ডিফারেন্স হলো নাউনটা যখন প্লুরাল হবে তখন আমরা ইউজ করব সার্টেন, আর নাউনটা যখন সিঙ্গুলার হবে তখন আমরা অ্যাসার্টেন ইউজ করব। ওকে, আশা করি তোমাদের মানে কোনো প্রবলেম থাকবে না, সবটা জিনিসটাই বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো কনফিউশন থাকে, আই ডোন্ট থিঙ্ক সো কোনো প্রবলেম থাকবে তোমাদের, এরকমভাবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, মনে হয় না কোনো প্রবলেম থাকবে। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা তোমরা লিখে দেবে, কমেন্ট করে দেবে, নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। ওকে, তো এখন তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটির নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। টেট 2 যে বেঙ্গলি ভার্সন নোটস রয়েছে সেটা প্রাইস 3000 টাকা, আর টেট 2 যে ইংলিশ ভার্সনের নোটসটা রয়েছে সেটা প্রাইসটা হলো 4000 টাকা। আর এসটিজিটির নোটের প্রাইসটা হলো এটা হবে 3500 টাকা। ওকে, সো 3500 টাকা। আর এই নোটসগুলি তোমরা যে নোটসটাই নাও না কেন সেই নোটের সাথে থাকবে তোমাদের জন্য, নোটসটা তো থাকবেই, তার সাথে থাকবে স্পেশাল মক টেস্ট, যেটা অনলাইন কন্ডাক্ট করা হবে। 50+ মক টেস্ট তোমরা পেয়ে যাবে। তো যারা আমাদের থেকে নোটসগুলি নেবে, টেট 1 হোক কিংবা 2 হোক কিংবা এসটিজিটি হোক, তোমরা যেই নোটসটাই নাও না কেন সেই নোটটা তো তোমরা পাবেই, আর সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা তোমরা স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে। আর যেই মক টেস্টটা তোমরা বাড়িতে থেকেই তোমরা দিতে পারবে, এরকম না আমাদের কোচিং সেন্টারে এসে দিতে লাগবে। সেই মক টেস্টটা কিন্তু তোমরা বাড়িতে থেকে তোমাদের একদম ফ্রি টাইমে তোমাদের সময় মতোই কিন্তু তোমরা মক টেস্টটা দিতে পারবে। তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ তোমরা করতে পারো। ওকে, আর তাছাড়া টেট 1 এবং টেট 2-র জন্য আমাদের এখানে অফলাইন ক্লাসেস হয়ে থাকে। আর আমরা এই কিছুদিনের মধ্যে নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা ক্লাস হবে শনিবার এবং রবিবার। স্যাটারডে এবং সানডেতে ক্লাসটা থাকবে। সেই ক্লাসের মধ্যে যদি তোমরা অফলাইন ক্লাসেসের জন্য এডমিশন নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এডমিশন যে প্রসেসটা সেটা আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা। তো এটার মধ্যে তোমরা কী কী পেয়ে যাবে? তোমরা পেয়ে যাবে এটার সাথে সম্পূর্ণ নোটসটা, আমরা যে নোটসটা বানিয়েছি, তোমরা টেট 2 যদি এডমিশন নাও, বেঙ্গলি ভার্সন হলে বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন হলে ইংলিশ ভার্সন, বা টেট 1 এডমিশন হলে টেট 1-এর নোটসটা, সেই যে নোটসটা আমরা বানিয়েছি, আমরা নোটসটা বানিয়ে রেখেছি, সেই ফুল নোটসটা তোমরা পেয়ে যাবে, যেটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো সেই নোটসটা পেয়ে যাবে। তোমরা অফলাইন ক্লাসেস পেয়ে যাবে। তো সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকবে। তো নতুন ব্যাচের ক্লাসটা থাকবে শনিবার আর রবিবার, যেটার মধ্যে একদম সিলেবাসের প্রথম থেকে কিন্তু স্টার্ট করা হবে, একদম সিকোয়েন্স ওয়াইজ তোমাদের সিলেবাসটা কমপ্লিট করানো হবে অফলাইন ক্লাসেসের থ্রু। সেই অফলাইন ক্লাসেসের মধ্যে তোমরা যে ক্লাস নোটসগুলি রয়েছে, টিচার তারা যা কিছু পড়াবে, সেই যে ক্লাস নোটসগুলি আছে সেগুলিও তোমরা পেয়ে যাবে। অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, আর অফলাইন মক টেস্টও পেয়ে যাবে। প্রতি মাসে কিন্তু আমাদের এখানে অফলাইন মক টেস্ট হয়ে থাকে। পুরো মাস যা কিছু পড়ানো হয় তার বেসিসে মক টেস্টটা হয়ে থাকে, অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্ট হয়ে থাকে। আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তোমরা ক্লাস তো দেখো কিন্তু লাইক করো না, তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাতে পারো। আর তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, আমরা তোমাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টার নিয়ে আসবো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।